আজ আমি আপনাদের সামনে ২ ধরনের বড়া, মুচমুচে বড়ার রেসিপি তৈরি করে দেখাবো। তো ২ ধরনের মুচমুচে বড়া তৈরি করার জন্য আমি কি পাতা নিয়েছি এবং কিভাবে তৈরি করছি পুরো ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। প্রথমেই আমি এখানে কুমড়ো পাতার যে গাছটা দেখিয়ে দিচ্ছি। এই গাছটা আমি নিজের হাতে লাগিয়েছি। আর আমি যেহেতু গ্রামে থাকি, তো গ্রামে আমাদের অনেক খোলামেলা জায়গা। তো সেখানেই যে আমি এই গাছটা লাগিয়েছিলাম। তো গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখান থেকে আমি কচি কচি পাতাগুলো নিয়ে নিলাম। এবার আমি আপনাদের সামনে যে গাছটি দেখিয়ে দিচ্ছি, এটা প্যাশন ফ্রুটস কিংবা ট্যাং ফলের গাছ। তো আমি এখানে ফুল এবং ফল দেখিয়ে দিচ্ছি। আপনারা অনেকেই জানেন যে এই ফলটা এবং পাতাগুলো কতটা আমাদের শরীরের জন্য উপকারী। আর এর আগের ভিডিওতেও আমি যে পাতা এবং ফল সম্পর্কে আমি সব ধরনের গুণাগুণ সম্পর্কে জানিয়ে দিয়েছিলাম। তো আশা করি সব কিছু যে আপনারা জেনেছেন। আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখেননি, আপনারা একটু নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবেন। তো এখান থেকে আমি কচি কচি পাতাগুলো নিচ্ছি। তো পাতাগুলো আমার সংগ্রহ করা হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখিয়ে দিব আমি ঠিক কুমড়ো পাতার যে উপরের আঁশটা কীভাবে ছাড়িয়ে নিচ্ছি। এখানে কুমড়ো পাতাটা যেহেতু আমার একদম কচি, সেহেতু বড়াটা তৈরি করলে খেতেও অনেক বেশি ভালো লাগবে। যে কোনো বড়া তৈরি করার ক্ষেত্রে কচি পাতা নিলে খেতে অনেক বেশি ভালো লাগে এবং খুব তাড়াতাড়ি যে পাতাটা মুচমুচে হয়ে যায়। তো এখানে আমি মসুর ডালগুলো অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার মসুর ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিলাম। তো এবার এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিলাম। ব্লেন্ডারের জারে এখানে আমি পোলার চাল যে 1 চামচ পরিমাণ দিলাম। তো পোলার চালটা দিলে যে এই বড়াটা খেতে একদম অসাধারণ হয়। আমি পোলার চালটা আগে থেকেই ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম রোদের মধ্যে। এবার ব্লেন্ডারে গুঁড়ো করে নিলাম। একই ব্লেন্ডারের জারে আমি এখানে দিয়ে দিলাম মসুর ডালগুলো। এবার আমি মসুর ডালগুলোকেও খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো এখানে আমি একটা মরিচ এবং দুইটা মরিচ এবং একটা পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, লাল মরিচের গুঁড়ি, আদা বাটা এবং রসুন বাটা 1/2 চামচ পরিমাণ করে দিয়ে দিলাম। আর এখানে আমি যে জিরে গুঁড়ি অ্যাড করেছিলাম, সেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। আর এখানে আমি 1 চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। দিয়ে এখন সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে পোলার চালের পরিমাণটা তো আপনারা দেখতেই পেলেন। আমি যে চামচ দিয়ে 1 চামচ পরিমাণ দিয়ে দিছি। আপনারা এখানে পোলার চালের পরিবর্তে ভাতের চালও নিতে পারেন, ভাতের চালের আটাও নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। অথবা ময়দা দিয়েও এই কাজটা করতে পারেন, অথবা বেসন দিয়ে, যে যেভাবেই পারেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এখানে পোলার চালটা অ্যাড করলে এটার ঘ্রাণটা অনেক সুন্দর আসে, তাই আমি এখানে পোলার চাল অ্যাড করলাম। এবার পাতাগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এখানে আমি ডালের সেই পুরটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে চতুর্দিকে পাতার মাঝখানে মাখিয়ে নেব। এভাবে খুব ভালোভাবে লাগা হয়ে গেলে এবার আমি একটা সাইড একটু মুড়ে দিব, দিয়ে আবারও খুব ভালোভাবে পাতাটাতে আমি ডালের পুরটা লাগিয়ে দিব। সেম একইভাবে আমি আরেকটা ভাঁজ দিয়ে দিলাম। এভাবে আমি খুব ভালোভাবে চতুর্দিকে ডালের পুরটা লাগিয়ে দিব। সেম একইভাবে আমি ভাঁজ দিতে থাকবো এবং ডালের পুরটা লাগিয়ে নিব। এই বড়াটা খেতে একদম মুচমুচে হয় আর অনেক বেশি ভালো লাগে খেতে। যারা এখন পর্যন্ত ট্রাই করেননি, অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। এভাবে কচি কচি পাতা দিয়ে যে বড়াটা তৈরি করলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এভাবে আমি পাতাটাকে চতুর্দিকে ডালের পুরটা লাগিয়ে দিলাম, দিয়ে নিচের দিকটা একটু সামান্য একটু ভাঁজ করে দিব। এই যে আমার রেডি হয়ে গেল একটা বড়া তৈরি। তো সেম একইভাবে আমি সবগুলো পাতাতে এভাবে লাগিয়ে নিব। আমি 2টা কুমড়ো পাতার মধ্যে দেখিয়ে দিলাম। এবার আমি দেখিয়ে দিচ্ছি প্যাশন ফ্রুটস কিংবা ট্যাং ফলের পাতায় আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি। তো সবগুলো আমার লাগিয়ে নেওয়া হয়ে গেল। এবার আমি কড়াইয়ের মধ্যে ভেজে নেব। প্যানের মধ্যে আমি আগে থেকেই তেল দিয়ে দিয়েছি এবং তেলটা একটু গরম হয়ে এলে আমি এর মধ্যে সেই বড়াগুলো দিয়ে দিলাম।
একদম লো আছে এটা কিন্তু ভেজে নিতে হবে। যদি আমরা হাই হিটে ভাজতে যাই বা হাই হিটের থেকেও একটু কম হিটে ভাজতে চাই, সেক্ষেত্রে কিন্তু উপরের লেয়ারটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং ভিতরের যে ডালের পুর এবং পাতাটা আছে সেটা কিন্তু একদম কাঁচা থেকে যাবে, মানে হবে না আর কি। তো অবশ্যই এখানে লো আছে, খুব ভালোভাবে ধীরে ধীরে ভেজে নিতে হবে, এতে করে বড়াটা অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও দারুণ হবে। তো আমি একটু পর পর এভাবে উল্টে দিচ্ছিলাম, এক সাইডটা হয়ে গেলে আমি আরেক সাইডটা উল্টে উল্টে দিচ্ছিলাম। তো আমার হচ্ছে যে বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। সেম একইভাবে আমি প্যাশন ফ্রুটসের পাতাগুলোকেও লো আছে খুব ভালোভাবে ভেজে নেব। আর এই পাতার গুণাগুণ সম্পর্কে আমি তো আগেও বলেছিলাম, এটা আমাদের শরীরের জন্য কতটা উপকারী। অবশ্যই বাসায় একবার ট্রাই করে খাবেন, এটা ওজন কমাতে, ডায়াবেটিস কমাতে, উচ্চ রক্তচাপ কমাতে অনেক উপকারী। এই পাতা কাঁচা অথবা রান্না করে খাওয়া যায় অথবা ভাজি করে খাওয়া যায়, যে কোনো কিছুর সঙ্গে এই পাতা খাওয়া যায়, এটা আমরা অনেকেই জানি না। তো সবগুলো আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু তুলে নিব। একদম মুচমুচে করে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো এই যে আমার ফাইনাল লুক, আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা মচমচে হয়েছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। অবশ্যই নিত্য নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন।